অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৩ মাসের জন্য শুল্ক স্থগিত রাখার অনুরোধ জানিয়ে একটি চিঠি দিয়েছেন। সোমবার বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, চিঠিটি ইতোমধ্যে স্বাক্ষর করেছেন ডক্টর ইউনূস এবং খুব শিগগিরই তা যুক্তরাষ্ট্রে পৌঁছে যাবে। এরপর অর্থ উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট ট্রেড কর্মকর্তাদের কাছেও একটি চিঠি পাঠাবেন। প্রেস উইংয়ের তথ্য মতে, প্রধান উপদেষ্টা তার চিঠিতে মার্কিন পারস্পরিক শুল্ক ব্যবস্থার প্রয়োগ ৩ মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ করেছেন, যাতে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রপ্তানি বৃদ্ধির উদ্যোগ বাস্তবায়ন করতে পারে। চিঠিতে ডক্টর ইউনূস উল্লেখ করেছেন, বাংলাদেশই প্রথম দেশ যারা এই ধরনের সক্রিয় উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ফেব্রুয়ারিতে উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের ওয়াশিংটন সফরের কথাও তুলে ধরেন, যেখান থেকে দুই দেশ নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। চিঠিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির জন্য বাংলাদেশ ইতোমধ্যে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে। পাশাপাশি তুলা, গম, ভুট্টা ও সয়াবিন আমদানির উদ্যোগ মার্কিন কৃষকদেরও উপকারে আসবে। এছাড়া দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম শুল্ক আরোপকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর এবং চিকিৎসা সরঞ্জামের মতো মার্কিন পণ্যের ওপর শুল্ক আরও হ্রাস করা হচ্ছে। সবশেষে ডক্টর ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পকে আশ্বস্ত করেছেন, তার বাণিজ্য এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।